বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ও মেরাজের আশ্চর্য ঘটনাবলী এই বইয়ের আজকে আমরা কুরাইশ বংশ, আব্দুল মুত্তালিব এই দুটো অংশ নিয়ে এই দুটো অধ্যায় আজ পড়ে শোনাব। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দুই পুত্র হযরত ইসহাক আলাইহিসসালাম ও হযরত ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহ তাআলা নবী হিসাবে মনোনয়ন দেন। হযরত ইসহাক আলাইহিসসালাম সিরিয়া ও ফিলিস্তিনি লোকদের মাঝে দ্বীন প্রচারে আদিষ্ট হন, আর হযরত ইসমাইল আলাইহিসসালাম দায়িত্ব পান কাবার তত্ত্বাবধান ও আরবদের হিদায়াতের কার্যের। হযরত ইসমাইল আলাইহিসসালাম 123 বছর বয়সে ইন্তেকাল করলে তার বড় ছেলে নাবিদ তার স্থলাভিষিক্ত হন। তার ইন্তেকালের পর জুরহাম গোত্র জোরপূর্বক মক্কা নগরী ও কাবা ঘর দখল করে নেয়। ফলে মক্কার কিয়দংশ হযরত ইসমাইল আলাইহিসসালামের আওলাদদের ভাগে থাকে, আর অবশিষ্ট অংশ আরবদের মাঝে বিচ্ছিন্নভাবে ভাগ হয়ে যায়। পরবর্তীকালে নাবিদ ইবনে ইসমাইলের বংশে আদনান খুবই খ্যাতি অর্জন করেন। আল্লাহ তাআলা তাকে অনেক সন্তান সন্ততি দান করেন। আরবের বহু গোত্রই তারই বংশ হতে উদ্বুদ্ধ। এই আদনানের 10ম পুরুষে জন্মগ্রহণ করেন ফিহর ইবনে মালিক। তার উপাধি ছিল কুরাইশ। ফিহরের এই বংশের 6ষ্ঠ পুরুষেই জন্ম হয় কুসাই বিন কেলাব এর। তিনি যৌবনে পদার্পণ করে দেখলেন কাবা ঘর খোয়াজ গোত্রের দখলে। কুসাই ছিলেন অত্যন্ত জ্ঞানী, বিচক্ষণ ও সাহসী ব্যক্তি। তিনি মক্কায় বসবাসকারী কুরাইশদের সকলকে একত্র করে বনু খোজাআকে বহিষ্কার করে নগরীর দখল করায়ত্ত করেন এবং কাবার তত্ত্বাবধানের ভার নিজের হাতে তুলে নেন। মক্কা ও কাবার দখল লাভের পর কুসাই সেখানে অতি সম্মানিত নেতা হিসেবে পরিগণিত হন, আর তার গোত্র কুরাইশ বংশও সেরা মর্যাদার অধিকারী হয়। আরবের আনাচে কানাচে বসবাসরত ফিহরের বংশধরদের সকলকে কুসাই মক্কায় একত্র করে নেন এবং শহরকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে এক একটি অংশে এক একটি খানদানকে পুনর্বাসিত করেন। কুরাইশের সকল শাখা গোত্র সমূহই কুসাইয়ের নেতৃত্ব মেনে নিয়ে তাকে নেতা হিসেবে বরণ করল। তিনি তার পুত্র কন্যাদের বিবাহ শাদী, পারস্পরিক বিবাদ বিসম্বাদের নিষ্পত্তি, বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করা ইত্যাদি সকল বিষয়ের সমাধান দিতেন। হজ এর সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব ন্যস্ত ছিল তার হাতে। কুসাইয়ের পুত্র আব্দুদ্দার এর চতুর্থ ভাইয়ের নাম ছিল মুগিরা। আব্দুল মান্নাফ নামে যিনি সমধিক প্রসিদ্ধ ও পরিচিত। আব্দুদ্দার ও আব্দুল মান্নাফ যতদিন জীবিত ছিলেন ততদিন উভয় ভ্রাতাই পরস্পরকে সম্মান করে চলতেন, কিন্তু তাদের ইন্তেকালের পর আব্দুল মানাফের জ্যেষ্ঠ পুত্র আবদে শামস আব্দুদ্দার এর পুত্রদের নেতা মানতে অস্বীকার করে বসে। ফলে কুরাইশের গোত্রসমূহ ভাগ হয়ে কিছু গোত্র যায় আব্দুদ্দার এর সন্তানদের পক্ষে, কিছু যায় আব্দুল মান্নাফের পুত্র আবদে শামসের পক্ষে। এমনি ভাবে তাদের এ বিবাদ যখন চরমে, তখন কতিপয় প্রজ্ঞ বিচক্ষণ ব্যক্তি এসে মাঝে পড়েন এবং মক্কার প্রশাসন ভার তাদের মধ্যে ভাগাভাগি করে দেন। এ পর্যায়ে হাজিদের খানাপিনা ও আপ্যায়নের দায়িত্ব বর্তায় আবদে
শামস এর ওপর আর কাবা ঘর খুলে দেওয়া ও বন্ধ করা, যুদ্ধের সময় পতাকা উত্তোলন ও জাতীয় সভার আয়োজনের ভার পড়ে আবদুদ্দার এর পুত্রদের ওপর। উপরোক্ত ব্যবস্থা কিছুকাল চলতে না চলতে আবদে শামসের তার পুরো দায়িত্ব ভ্রাতা হাসিমকে বুঝিয়ে দেন। হাসিম ছিলেন অত্যন্ত সাহসী ও হৃদয়বান। হাসিম বেশ কয়েকটি বিবাহ করেছিলেন। তার স্ত্রীদের একজনের নাম ছিল সালমান। মক্কা হতে প্রায় 300 মাইল দূরে এক পুরাতন ইয়াসরিবের বাসিন্দা ছিলেন তিনি। ইয়াসরিবের বিখ্যাত গোত্র খাজরাজ এর বনু নাজ্জার বংশে তার জন্ম হয়। তার পিতার নাম ছিল আমর ইবনে জায়েদ নাজ্জারি। সিরিয়া ভ্রমণ পথে বেশিরভাগ সময় হাসিম ইয়াসরিবে অবস্থান করতেন। এমনি সফরে তিনি সালমার সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন এবং অল্পকাল সেখানে যাপনের পর সিরিয়া অভিমুখে যাত্রা করেন। প্রতিমধ্যে উজ্জা নামক স্থানে পৌঁছেই তিনি রোগাক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তার ইন্তেকালের অব্যবহিত পরে সালমার গর্ভে এক পুত্র সন্তান জন্ম নেয়। সন্তানটির প্রথমত নাম রাখা হয় আমের, কিন্তু পরে তার মাথার কিছু চুল সাদা ছিল বলে তার নাম দেওয়া হয় সায়েবা। সায়েবা অর্থ পক্ক কেশ বা বুড়ো। আব্দুল মুতালিব। হাসিমের ইন্তেকালের পর তার কনিষ্ঠ ভ্রাতা আব্দুল মুতালিব তার স্থলাভিষিক্ত হন। হাসিমের পুত্রগণ এ সময় কৈশোর পর্যন্ত ইয়াসরিবেই আপন মাতার নিকট লালিত পালিত হয়ে আসছিল। তিনি অত্যন্ত সৎ, ভদ্র ও কান্তিময় গড়নের অধিকারী ছিলেন এবং স্বকীয় মাধুর্যের ফলে তাকে তখন সাইবাতুল হামদ বলে অভিহিত করা হতো। একবার ইয়াসরিবের এক লোক মুত্তালিবের সামনে তার ভ্রাতুষ্পুত্র সাইবার খুব প্রশংসা করেন। শুনে তিনি অধীর ঔৎসুক্য নিয়ে ইয়াসরিব গমন করেন এবং ভ্রাতুষ্পুত্র সাইবাকে উটে চড়িয়ে মক্কায় নিয়ে আসেন। কুরাইশের লোকজন তা দেখে ভাবল এ হয়তো মুত্তালিবের কোনো ক্রীতদাস। এই ভেবে তারা তাকে আব্দুল মুত্তালিবের গোলাম বলা শুরু করলো। মুত্তালিব যতই চেষ্টা করলেন যে এ হলো আমার ভাই হাশিমের পুত্র সায়েবা, তথাপি তার এ নামের প্রসিদ্ধি এ পর্যন্ত গড়ায় যে লোকেরা তার আসল নামটি ভুলে যায়। এরপর কিছুদিন গত হলো। মুত্তালিব তার ব্যবসা সংক্রান্ত কাজে ইয়াসরিব গিয়ে সেখানে ইন্তেকাল করলেন। ফলে তার স্থলে আসীন হন আব্দুল মুত্তালিব। কুরাইশদের মধ্যে তিনিই ছিলেন শ্রেষ্ঠতম ও অত্যন্ত ধীশক্তি সম্পন্ন, সবার চেয়ে কোমল স্বভাবের অধিকারী এবং বীর পুরুষ, দাতা ও ন্যায়পরায়ণ। তিনি ছিলেন এক আল্লাহতে বিশ্বাসী। আরবের কুরাইশ ও অন্যান্য সাধারণ গোত্র যে সব অন্যায় আচার ও দোষ ত্রুটিতে লিপ্ত ছিল তিনি ছিলেন তা হতে মুক্ত। ফলে স্বীয় গোত্রের লোকজন তাকে সীমাহীন সম্মান করতে লাগলো। এমনকি তার জাতির কাছে সম্মানের যে আসন তার প্রতিষ্ঠিত হয়েছিল ইতিপূর্বে তা আর কারোই ভাগ্যে অর্জিত হয়নি। হাজীদের প্রচুর সেবা করতেন তিনি, তাদেরকে দিল খুলে খাওয়াতেন ও পান করাতেন। এমন করে তার সৎকর্ম ও দানশীলতার খ্যাতি গোটা আরব জাহানে ছড়িয়ে পড়ে।